আবুল কালাম আজাদ সহ নেতা রফিক মৃধা, জিয়া মঞ্চের জে আলম, জুয়েল, শ্রমিক দলের আমাদের মন্নান ভাই, এখানে যারা রয়েছেন আমাদের একজন শিক্ষক যিনি বিএনপির দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নেতৃত্ব দিয়ে এবং বিএনপির জন্য কাজ করেছেন, শফিক স্যার পরিচিত হিসাবে আরো অনেক নেতৃবৃন্দ। আসলে আজকে সকলেই তো তৃণমূলের নেতা, আমি তো দেখছি সকলেই নেতৃত্ব যাদের উপরে এই ইউনিয়ন সহ রাজাপুর উপজেলা বিএনপির একটি বড় ভূমিকা রয়েছে, সেই সব নেতৃবৃন্দ এখানে এসেছে, যারা গত 17 বছর যুদ্ধ করেছেন একটি অধিকারের জন্য, নিজের ভোটটি দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, আমরা একটি সুসংবাদ পেয়েছি। গত 17 বছর যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করেছিলাম, সেই সময়টি আমাদের, সেই মহেন্দ্রক্ষণ খুব নিকটেই এসছে। আমাদের দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়িত, যার উপরে নজিরবিহীন নির্যাতন চালানো হয়েছিল, মনে করা হয়েছিল জিয়া পরিবারের উত্তরাধিকারকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলেই বোধহয় -2 ফর্মুলা কার্যকর করা যাবে। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবেন। আমরা এই দিনটিকে যেভাবে মনে রাখতে চাই, ঠিক একইভাবে তার সঙ্গে কাজ করার যে সুযোগ আমি পেয়েছি, তার মধ্য থেকে মনে করি বাংলাদেশের আকাশে এক নতুন সূর্য উদিত হতে যাচ্ছে, যার নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ, আমি মনে করি মালয়েশিয়ার মাহাথির নয়, তার চেয়েও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ এশিয়ায় দ্বিতীয় জাপান হিসাবে তৈরি হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের রাজনীতিতে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আজকের নয়, এই ষড়যন্ত্র ছিল 1947 সাল থেকে। কারণ আজকে বিজয়ের মাসে ঠিক এমন একটি মুহূর্তে দাঁড়িয়েছি, যে রাতটি ছিল এদেশের মানুষের জন্য অত্যন্ত ভয়াবহ একটি রাত। বাংলাদেশ যখন স্বাধীন হবে, যখন পাকিস্তানি এবং তাদের সহযোগীরা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হচ্ছে, পাকিস্তানিদের পরাজয় হচ্ছে, তখন তারা বুদ্ধি দিতেছিল যাতে বাংলাদেশে আগামী দিনে আর পরিচালনা না করতে পারে, তার জন্য প্রত্যেকটা সেক্টরে বুদ্ধিজীবীকে হত্যার যে একটি নীল নকশা, একটি পরিকল্পনা করেছিল, তার বেশিরভাগ বুদ্ধিজীবীকে আজকে এই রাতে ধরে নিয়ে ঢাকার যে বৌদ্ধভূমি, সেখানে নিয়ে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বারজান্নি কবি, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার, ভালো আর্কিটেক্ট, যেখানে যারা ছিল সকলকে ধরে নিয়ে সেদিন হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য একটাই, যে স্বাধীনতা পেলেও যাতে এই দেশটি পরিচালনা করা না যায়। সেই পাকিস্তানিদের সহযোগীরা, তাদের দোসররা পৃথিবীর ইতিহাসে বিরল, যারা দেশের বিরোধিতা করেছে,
দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা দেশের মানুষদেরকে পাক হানাদারদের কাছে তুলে দিয়েছে, যারা দেশের নারীদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, তারা আবার বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে পৃথিবীর ইতিহাসে কোথাও পায় না। কিন্তু সেই দোসররা আবার আজকে বাংলাদেশের মানুষের সামনে নতুন নতুন ষড়যন্ত্র নিয়ে আসছে। সেই ষড়যন্ত্রের একটি অংশ হাদির উপরে এই আক্রমণ, এই নৃশংস তাকে হত্যা করার যে পরিকল্পনা করেছে তা আমরা বুঝতে পারি। সামনে যেহেতু আমাদের একটি নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশ আরেকটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার না পায়, তার জন্য তাদের এই ষড়যন্ত্র। কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্র আসলে তাদের অনেক গোবর ভাগ হয়ে যায়, তখন আর তাদের রাজনীতি থাকে না। তাই তারা আজকে এই সময় এসে যেভাবে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ভেস্তের টিকিট বিক্রি শুরু করেছে, আপনারা দেখেছেন। গতকালকে আমি রাজাপুরের সরসিনা পীর সাহেবের একটি মাহফিলে ছিলাম। আমি দেখলাম তিনি অত্যন্ত দূরদর্শী ভাবে একটি কথা বললেন যে ইসলামিয়া মদের দোকান এই নামটি যদি দেওয়া হয় তাহলে কি মদকে আমরা হালাল বলবো? তাই ঠিক বাংলাদেশে যারা জামাত ইসলাম নামে এখন পরিচিত রয়েছেন, তারা বাংলাদেশে ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছেন। কারণ তারা নিজেরা ইসলামে বিশ্বাস করেন না বলে আমি মনে করি। এই জন্য যে বাংলাদেশে একজন বাউল আমাদের শ্রেষ্ঠায়, আমাদের আল্লাহর উপরে বিশ্বাস না রাখার কারণে আমরা যেভাবে তার প্রতি সকলে মিলে বিচার চেয়েছিলাম, এই দলটিকে আমরা দেখেছি। গত 17 বছর শেখ হাসিনা এই দেশের আলেম ওলামাদের উপরে যে নির্যাতন নিপীড়ন করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে যখন হত্যা করেছে, এদেশের আলেম ওলামাদেরকে যখন জঙ্গি বানাতে চেয়েছিল, তখন তারা তার বিরোধিতা করে না। কারণ তারা আলেমদের ভালোবাসে তা নয়, আলেমদের নাম ভাঙিয়ে তারা বাংলাদেশের ক্ষমতায় আসীন হতে চায়। কারণ আমরা দেখেছি শাপলা চত্বরের সেই দিন তারা মাঠে ছিলেন না, কিন্তু আমরা মাঠে ছিলাম। এই জন্য বলছি, এই দলটি গত কয়েকদিন আগে দেখবেন যে মানুষের আমি একজন আলেম না হয়েও একজন মুসলমান হয়ে অন্তবাক্যে এই কথাটা বলতে চাচ্ছি যে আমাদের সবচেয়ে বড় হলো আমাদের ঈমান। যদি ঈমানকে আমরা রক্ষা করতে চাই, নিশ্চয়ই শিরক করা যায় না। কিন্তু আমরা দেখেছি এই দলটি একজন নেতা পূজা ও রোজার সঙ্গে তুলনা করেছে। এই দলটির একজন নেতা হযরত মুহাম্মদ এবং আমাদের ঈসা নবীর সঙ্গে বলছে মুহাম্মদ এবং ঈসা, মুসা একইভাবে বিষ্ণু এবং কৃষ্ণ। তার থেকে বোঝা যায় তারা কোনো কিছু বিরোধিতা করে না। এই জন্য শুধুমাত্র আরো অনেক কিছু আছে, কতটা বলবো, কারণ আপনারা সকলেই বিবেকবান। ভেস্টের টিকিট বিক্রি করা